এখন রাত, এখন নখ কাটতে নেই, চুল আশ্রাইতে নেই, সন্ধ্যায় ভাত খেতে নেই, পরীক্ষা চলাকালীন ডিম খেতে নেই, রাত্রে বেলায় চাল চিবিয়ে খেতে নেই। নাউজুবিল্লাহ। এগুলা আজে বাজে কথা, ময় মুরব্বির কথারে ফু ফালাই দাও। কোরআন হাদিসে কি আছে? না, কোরআন হাদিসে কোথায়ও নেই। বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সাহাবায়ে কেরামদেরকে বা আমাদেরকে অথবা কোনো হাদিসে এই কথাগুলো উল্লেখ করেন নাই যে রাত্রির বেলায় তোমরা নখ কাইট্টো না, রাত্রে তোমরা চুল আশ্রাইও না, বেনি কইরো না, মাথায় ফিতা দিও না, সন্ধ্যা হইলে ওই সময় তোমরা ভাত খেও না, রুটি খেও না, খেজুর খেও না, জব খেও না। এগুলো কি আল্লাহ রাসূল বলেছেন? না। তাহলে ময় মুরব্বি বলেছেন। তোর ময় মুরব্বির কথা। আমরা ময় মুরব্বির করার কথা মানতে রাজি না। আমরা ময় মুরব্বির কথা কোনটা মানব? যে কথাটা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে হয় সেটা মানব। এছাড়া যত কথা আছে এগুলো আমরা মানব না, 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 নয়াকার না। পরীক্ষা চলাকালীন ডিম খাইতে নাই, পরীক্ষায় ডিম পাইব, আন্ডা পাইব, নাউজুবিল্লাহ। এই জাতীয় কথাও কোরআন হাদিসে কোথায় নেই। সুলক্ষণ কুলক্ষণ, অমঙ্গল কুমঙ্গল, অলক্ষী কুলক্ষী, এগুলা কোনো কোরআন হাদিসের না, ইসলামে এগুলার কোনো স্থান নেই। সুতরাং এই জাতীয় কথাবার্তা যারা বলে বা বলে বেড়ায়, আমরা এগুলা থেকে বিরত থাকবো, এগুলারে মানবো না। আমরা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে পুরো জিন্দেগিটা অতিবাহিত করব। হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, সন্তানকে মাদ্রাসায় পড়াবো, তাদেরকে কোরআনের আলেম, হুজুর, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, শায়েখ বানার জন্য চেষ্টা করব। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি এবং গিবত মুক্ত রেখে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করো। ইয়া আল্লাহ, তুমি আমাকে শান্তিবিহীন জান্নাত দান করিও। আইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিকা, আল্লাহুম্মা আন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আন্নী আ'লামু আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এই দোয়াটা মুখস্থ করবেন, বারবার পড়বেন। কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিল ফালাক, কুল হুয়াল্লাহ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, চাইল কুল সব সময় পড়তে থাকবেন। হাতে কান মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেই থাকবেন এবং কোরআন তেলাওয়াত করতে থাকবেন। কোরআন তেলাওয়াত করতে যদি না পারেন তাহলে আলিফ বা তা সা, আজকে একটা কায়দা কিনুন, কায়দা কিনে আজ যা পড়েন আলিফ বা তা, কালকে পড়েন সা জিম, এরপর দিন খ, হা খ, এরপরে দাল জাল, এরকম করে প্রতিদিন দুইটা 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 করে করে পড়তেই থাকেন। তাহলে এইভাবে যদি আপনি পড়তে থাকেন, কোরআন যদি শিখতে নাও পারেন, তাহলে আপনি তালবি এলেম হয়ে মারা গেলেন, ইনশাল্লাহ জান্নাত আপনার জন্য ইনশাল্লাহ রেডি, আল্লাহ রেখে দিছে, আশা করি ইনশাল্লাহ। হারাম খাবেন না, গিবত করবেন না, শিরক বেদাত মুক্ত থাকবেন, পর খাবেন না, পরকে ঠকাবেন না। আসসালামু আলাইকুম।